এই ক্ষেত্রে একটু জানতে চাই যে আমরা জানি যে যারা মাদকাসক্ত রোগী তাদের চিকিৎসার জন্য কিন্তু একটা আবাসিক একটা জায়গা, আসলে সেখানে একটা নিরিবিলি পরিবেশে তাদের চিকিৎসাটা হওয়া প্রয়োজন, কিন্তু রেসিডেন্সিয়াল কেয়ারে কিন্তু কোনো ট্রেড লাইসেন্সেরও ব্যবস্থা নাই। সেই ক্ষেত্রে বেশিরভাগই যেসব রিহ্যাবিলিটেশন সেন্টারগুলো আসলে কার্যক্রম চালাচ্ছে, হয়তো ট্রেড লাইসেন্সটা ডিফারেন্ট লোকেশনে এবং তাদের সেন্টারটা হয়তো ডিফারেন্ট লোকেশনে। তো এটাও কিন্তু আইনের সাথে অনেকটুকুই সাংঘর্ষিক বিষয়টুকু হয়ে যায়। তো এখানে আসলে আরো কতটুকু সমন্বয় প্রয়োজন? এইটা একটা খুব জটিল বিষয় ছিল, এই যে ট্রেড লাইসেন্স গ্রহণ করা। আবাসিক এলাকায় ট্রেড লাইসেন্স দেয় না, কিন্তু নারকোটিক্স কন্ট্রোল যে বিধিমালাটি হয়েছিল চিকিৎসা পুনর্বাসন কেন্দ্র, সেখানে বলেছিল ট্রিটমেন্ট সেন্টার আবাসিক এলাকায় হতে হবে। তো ওই জায়গাটায় পরিবর্তন ইতিমধ্যে এসেছে এবং এখন যে চিকিৎসা কেন্দ্র আবাসিক এলাকায় হতে হবে সেটি নেই। যেমন আমাদের ট্রিটমেন্ট সেন্টারগুলো কিন্তু ঢাকার অনেক বাইরে, কারণ আমরা মনে করছি যে ঢাকার ভিতরে রেখে খোলামেলা পরিবেশে এনশিওর করা অনেক কস্টলি হয়ে যায়। তো এখন ট্রিটমেন্ট সেন্টারগুলো দূরে যাবে, কিন্তু এখন ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট যদি না করে, পেশেন্ট যদি না যেতে চায়, যাবে না কেন? তার তো সেই সুযোগ সুবিধা কমিউনিকেশনটা এস্টাবলিশ করতে হবে। তো এখানে যারা এখন ইনভেস্ট করছে, বিশেষ করে এখানে তো ট্রিটমেন্ট সেন্টার বেসরকারি পর্যায়ে যারা চালাচ্ছে তারা কিন্তু ব্যক্তিকেন্দ্রিক, এখানে কিন্তু কোনো কর্পোরেট সেক্টর আসে নাই। সরকারের ট্রিটমেন্ট সেন্টার সেটাও তো শহরের ভিতরে, এবং সেখানে আমরা যে কথাগুলো বলছি, চ্যালেঞ্জের কথা বলছি, তারাও তো সেটা উতরে যায়নি। তাদের সময়ের সীমাবদ্ধতা আছে, অল্প সময়ের জন্য তারা শুধু ডিটক্স করে, ফ্যামিলি প্রোগ্রাম বা অন্যান্য প্রোগ্রামগুলো, জনশক্তি তাদেরও নাই। তো এই জায়গাগুলোতে কিন্তু আসলে সম্মিলিতভাবে কাজ করা দরকার। সরকার যদি মনে করে বেসরকারি সংগঠনগুলো করবে না, এটা সরকারকে নিজেকে মডেল ডেভেলপ করতে হবে। যেমন আমরা এইমসে যাই, মানে আমি যদি ইন্ডিয়ার কথা বলি, দিল্লির এইমসে আমি ভিজিট করেছি, সেটা হচ্ছে দিল্লি থেকে বেশ দূরে, এবং সেটিও তারা মনে হয় 18 না 19 বিঘা জায়গার উপরে ডি অ্যাডিকশন সেন্টার, যেটা এইমসের উইং যেটা, সেটা করেছে। তো কেন করেছে? তারা জানে যে এটা কিন্তু শহরে রাখলে হবে না। তো আমাদের নারকোটিক্স কন্ট্রোল ডিপার্টমেন্টে যে চিকিৎসা কেন্দ্র আছে সেটা দূরে যেতে হবে, বড় জায়গা নিতে হবে। তাদের যে মডেলটা, সেই মডেলটা তো বলবে যে আমি এই মডেল ডেভেলপ করেছি, বেসরকারি সংগঠন তুমি এটা ফলো করো। আমি থাইল্যান্ডে দেখেছি, থাইল্যান্ডের আপনার ব্যাংকক থেকে দূরে আমি 1200 বেডের একটা ট্রিটমেন্ট সেন্টারে গেছি, সেখানে মেল ফিমেল আলাদা আলাদা ওয়ার্ড আছে, সব বিল্ডিং আছে, বিশাল এলাকা। এবং আমিও মালয়েশিয়াতে একটা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত সোলাস, সেখানেও দেখেছি যে সেখানেও কত চমৎকার সোলাস কত ভালো কাজ করছে তারা। তো বিষয়গুলো হচ্ছে যে আমাদের যারা পলিসি মেকার আছে তাদেরকে আসলে এই জায়গাটা নিয়ে ভাবতে হবে আরো বেশি করে।